ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভের পাল্টা কর্মসূচি হিসেবে শনিবার বিকেলে ক্যাম্পাসে তালি মিছিল করেছে ছাত্রদল। ডাকসু নির্বাচন সামনে রেখে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধের দাবি ষড়যন্ত্রের অংশ বলে অভিযোগ ছাত্রদলের। বাংলাদেশকে ঘিরে যে ধরনের রাজনৈতিক ষড়যন্ত্র চালু হয়েছে, এটি একটি ষড়যন্ত্রের অংশ। রাজনীতিটা কিভাবে পরিচালিত হতে পারে, শিক্ষার্থীদের কল্যাণে কিভাবে হতে পারে, সেটি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আলাপ আলোচনা হতে পারে। হল ও একাডেমিক এরিয়া রাজনীতি ক্যাম্পাসে আবারও নিপীড়নের পরিবেশ ফিরিয়ে আনবে বলে আশঙ্কা ছাত্র অধিকার পরিষদের। সংগঠনের নিয়ন্ত্রণ ক্যাম্পাসের বাইরে থেকে কোনো বৃহৎ রাজনৈতিক দলের কেউ যদি করে, তাহলে সে যখন নির্দেশ দিবে তখনই তো আবার ঠিক আছে সেই আপনার সাদ্দাম ইনানদের মতো, সৈকত শয়নদের মতো অন্যরা আমাদের উপর হামলে পড়বে। ঠিক ক্যাম্পাসে আর একটা ছাত্রলীগ তৈরি হবে। হল রাজনীতির সঙ্গে নিজেদের সম্পৃক্ততা নেই জানিয়ে ছাত্র শিবির জানায়, বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত সব পক্ষের ছাত্রদের সঙ্গে বসে সিদ্ধান্ত নেয়া। আর বাম সংগঠনগুলো কমিটির তালিকা প্রকাশে গুরুত্ব দিচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এখন দ্রুততম সময়ের মধ্যে যেটা উচিত সেটা হচ্ছে প্রত্যেক স্টেক হোল্ডারের সাথে বসে একটা কনসেনসাসের ভিতরে মাধ্যমে সবার ঐক্যমতের ভিত্তিতে একটা লিখিত ফরম্যাটে নিয়ে আসা। এখন কোনো দলীয় সরকার ক্ষমতায় নাই, এই অবস্থায় আপনি সবগুলো সংগঠনকে ডাকেন না, সবগুলো সংগঠনকে ডাইকে বরং উল্টা কথা বলেন যে রাজনীতি প্রকাশ্য করতে হবে। ফলে বিশ্ববিদ্যালয়ে এই ধরনের সিদ্ধান্ত নিতে হলে সিনেট সিন্ডিকেটের মাধ্যমে মূলত এই সিদ্ধান্ত নিতে হয়, এবং এইটা আসলে যে সিদ্ধান্ত নিতে পারে যেটা হলো এখতিয়ারভুক্ত যতটুকু আছে ততটুকু। রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে ক্যাম্পাসে সব পক্ষের মতামতের ভিত্তিতে নতুন বন্দোবস্তের দাবি ছাত্র ফেডারেশন সহ কয়েকটি দলের। সাধারণ শিক্ষার্থী যারা, তাদের সেন্টিমেন্ট, তাদের যে মতামত, সেটাকে গুরুত্ব দিয়ে এখন আমাদের সবার একটা সামাজিক একটা চুক্তিতে, ক্যাম্পাসের একটা চুক্তিতে আসা প্রয়োজন। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা।